হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 14 নাম্বার চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা সমাধান করব 2022 সালে অ্যাকাউন্টিং থিওরির যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা। তো প্রশ্নটা বলা আছে যে ডিউরিং 2018 স্কাই কর্পোরেশন স্পেন্ড 2,20,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাবদ স্কাই কোম্পানি খরচ করছে 2,20,000 টাকা। তাহলে বলো তো দেখি এই 2,20,000 যে খরচ করছে এটার জন্য আমরা জাবেদাটা কি দিতে পারি? Research and development debit, cash credit. ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। অ্যাজ এ রেজাল্ট এর ফলে এ নিউ প্রোডাক্ট কল দ্য নিউ এজ পিয়ানো ওয়াজ এ প্যাটেন্ট ইন অ্যাডিশনাল লিগাল অ্যান্ড আদার কস্ট অফ টাকা হচ্ছে 20,000। তাহলে একটা প্যাটেন্ট বাবদ আমাদের টাকা খরচ হয়েছে, নতুন একটা প্রোডাক্টের প্যাটেন্ট বাবদ খরচ হয়েছে কত টাকা? 20,000। তার মানে জানি প্যাটেন্ট, ফ্রাঞ্চাইজ, গুডউইল এগুলা সব হলো ইনটেনজিবল অ্যাসেটস নাকি? তাহলে প্যাটেন্টটা একটা হলো সম্পদ। তাহলে প্যাটেন্টের জন্য আমরা কি জায়গা দিতে পারি? প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এবং এই প্যাটেন্টের ডেটটা দেওয়া আছে দ্য প্যাটেন্ট ওয়াজ অবটেন অন অক্টোবর 1, 2018। তাহলে অক্টোবর 1, 2018। তাহলে আমি 18 সালে যদি প্যাটেন্ট উপর যে ডিপ্রিসিয়েশন ধরি তাহলে কয় মাসের ডিপ্রিসিয়েশন ধরবো? 3 মাসের। 3 মাস। এবং এই প্যাটেন্টের বলছে লিগ্যাল লাইফ মানে ইউজফুল লাইফ দেওয়া আছে 17 ইয়ার্স। লিগ্যাল লাইফ দেওয়া আছে 17 বছর এন্ড ইউজফুল লাইফ দেওয়া আছে 10। এখন লিগ্যাল লাইফ এবং ইউজফুল লাইফের মধ্যে ডিফারেন্সটা কি? ইউজফুল মানে লিগ্যাল লাইফ মানে এই প্রকৃত বছর হচ্ছে 17, কিন্তু এর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো কয় বছর বলুন দেখি? 10 বছর। তাহলে আমরা যতটুকু বছর ব্যবহার করা পাবো অতটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। ওর যে মোট আয়ুষ্কাল সেটা আমার দেওয়া দরকার নেই, কারণ আমার প্রতিষ্ঠানে 10 বছর ব্যবহার করবো, এই 10 বছর হিসাব আমি করবো। তাহলে কি আমরা কি 17 নিয়ে কাজ করবো নাকি 10 নিয়ে কাজ করবো বলো তো দেখি? 10 নিয়ে। ইউজফুল লাইফ নিয়ে কাজ করবো। তাহলে আমরা যে কোনো সম্পত্তির অবচয় বের করার সূত্র আমরা স্ট্যান্ডার্ড মেথডের ক্ষেত্রে জানি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইড ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট 20,000 টাকা, সেলফ ভ্যালু আমাদের নাই, ইউজফুল লাইফ কয় বছর বলো দেখি? 10 বছর। 10 বছর। আর 2018 সালে যখন বের করব তখন আমাদের কয় মাসের ধরতে হবে? 3 মাসের। কিন্তু যখন 2019, 20, 21, 22 যাব তখন কি আর 3 মাসের নাকি পুরো বছরই? পুরো বছর। তখন পুরো বছর। শুধুমাত্র প্রথম বছরের জন্য 3 মাস, এরপরে যত বছরই করি সব বছরের জন্য কি পুরো বছর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মতো পুরো বছরই অবশ্যই ধরতে হবে। আর ইনস্ট্রাকশন মধ্যে প্রথম বলছে প্রিপেয়ার দ্য অল জার্নাল এন্ট্রিজ required in 2018 and 2019 as a result of transaction above। তাহলে উপরের ট্রানজাকশন গুলো 2018 এবং 2019 সালে চাপ দিতে হবে। তাহলে যেহেতু রিকোয়ারমেন্ট আমাদের এ বি সি তিনটা আছে, তাহলে প্রথমটা আমরা করব রিকোয়ারমেন্ট এ এর জন্য আমরা করব। তাহলে রিকোয়ারমেন্ট এ জন্য আমরা লিখব আর কিউ রিকোয়ারমেন্ট এ। তো রিকোয়ারমেন্ট 1 এর জন্য আমরা সমাধান করব। কোম্পানির নাম হচ্ছে স্কাই কর্পোরেশন। তো আমরা এখানে দিব স্কাই কর্পোরেশন। জার্নাল এন্ট্রিজ ডেট 2018 সাল। তাহলে প্রথম যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্টের যে টাকাটা দিয়ে আছে এটার জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা জাবেদাটা কি দিব? Research and development debit or cash. ওকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স লিখি নাকি? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ডেবিট আর কি ক্যাশ ক্রেডিট। টাকাটা হচ্ছে কত টাকা বলো দেখি? 2,20,000। 2,20,000 টাকা। তাহলে ডেবিট পাশে 2,20,000, ক্রেডিট পাশে 2,20,000। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা প্যাটেন্ট কিনছি কত টাকা দিয়া বলো দেখি? 20,000। তাহলে প্যাটেন্ট কেনার জাবেদা আমরা কি জানি? প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, কত টাকা হবে? 20,000 টাকা। ওকে, এবার আসি
প্যাটেন্ট কেনার পরে আমাদের এখানে ডেট দেওয়া আছে, তাহলে তার মানে ডেটের জন্য আমরা কি দিব, অবশ্যই জাবেদা দিব। তাহলে প্যাটেন্টের জন্য কি আমরা ডিপ্রিসিয়েশন ধরি নাকি অ্যামortization ধরি? অ্যামোর্টাইজেশন। amortization, অ্যামortization। তাহলে প্যাটেন্টে অ্যামortizationের জাবেদা কি? অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। ওকে, তাহলে অ্যামortization TRZTI1 অ্যামortization এক্সপেন্স ডেবিট এবং প্যাটেন্ট ক্রেডিট। এখন আসি অবশ্যই কিভাবে ধরবো। আমাদের প্যাটেন্টের মূল্য ছিল 20,000, তাহলে 20,000 স্যালারি ভ্যালু নাই, তাহলে ভাগ হলো ইউজফুল লাইফ 10 না 17 বলো দেখি? 10, 10। তাহলে 10 দ্বারা যখন ভাগ করে এটা 1 বছর অবশ্যই হয়ে গেছে। এখন আমাদের 2018 জন্য কয় মাসের ধরতে হবে? 3 মাসে, এর জন্য এটাকে 3 দ্বারা গুণ আর 12 দ্বারা কি করব বলো তো দেখি? ভাগ। তাহলে কত হয়? 500 টাকা হয় স্যার। 500 টাকা। তাহলে ডেবিট 500, ক্রেডিটও কত? 500 টাকা। তাহলে এই হচ্ছে যে জাবেদা দিলাম, এটা হলো 2018 সালে জাবেদা। তাহলে 2018 সালে যে জাবেদা দিয়েছি, এই জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই, ওকে, এবার আমাদের 2019 সালে দিতে হবে। এখন 2019 সালে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কোনো কস্ট বিয়ার করে নাই, প্যাটার্নও কিনে নাই, শুধুমাত্র জাবেদা কোনটা দিব? amortization, অ্যামortization জাবেদা। তাহলে 2019 সাল। তাহলে অ্যামortizationের জাবেদা আমরা জানি অ্যামortization এক্সপেন্স ডেবিট এবং কি প্যাটেন্ট ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে 2019 সালে কি 3 মাসে অবশ্যই হবে নাকি সারা বছর? সারা বছর, তাহলে 3 গুণ ভাগ 12 এটা কি হবে না হবে না? হবে না, তাহলে এখন অ্যামortization কত হবে? 2000 টাকা। 2000। তাহলে 2019 সালে একটা জাবেদা। তাহলে 18 এবং 19 সালে যে জাবেদা আমরা দিলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 এ চলে যাই। একটা মিনিট। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 শেষ করলাম, এখন আমরা রিকোয়ারমেন্ট 2 এ চলে যাব। তো রিকোয়ারমেন্ট 2 এর জন্য আমরা একটু শর্ট অঙ্কন করে নেই, এরপর রিকোয়ারমেন্ট 2 আমরা পড়তেছি। তো রিকোয়ারমেন্ট 2 আমরা পরবর্তী পেজে করি। ওকে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট 2 আমাদের বলছে কি, অন জুন 1, 2020 স্কাই স্পেন্ট 9,480 টাকা টু সাকসেসফুলি প্রসিকিউট এট এ প্যাটেন্ট ইনফ্র্যাগমেন্ট। অর্থাৎ 2020 সালে স্কাই কর্পোরেশন আবার জুন 1, 2020 সালের জন্য আবার একটা প্যাটেন্ট নিছে 9,800 কত 80 টাকা, 9,480 টাকা। As a result, the estimated to useful life was extended to 12 years from June 1, 2020। অর্থাৎ এই যে জুন 1, 2020 সালে যে প্যাটেন্টটা ক্রয় করছি এর ইউজফুল লাইফ হচ্ছে 12 বছর। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2020 এন্ড 2021। 2020 এবং 2021 সালের জাবেদা আমাদের করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি এখানে 2018, 2019 সালে জাবেদা করে ফেলাইছি। এখন নতুন যেটা ক্রয় করছে এর জন্য আমরা জাবেদা দেব কোন কয় বছরের বলো তো দেখি? 2 বছর। 2020 সালের জন্য জাবেদা হবে, যে নতুন যে প্যাটার্ন কিনছি নতুন প্যাটার্নের জন্য জাবেদা দিব একটা এবং এর অবচয়। আবার 2021 সালে প্যাটার্ন ক্রয় করে তো জাবেদা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র কার জাবেদা দিব বলো দেখি? অ্যামortization নাকি? অবশ্যই। ওকে, তাহলে আসেন রিকোয়ারমেন্ট 2 এর সেম নাম, শুধুমাত্র প্রথম জাবেদাটা আমরা কাটতে দিই কারণ এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট নাই, এটা আমাদের বাদ। তাহলে প্রথম হবে 2000 কত সাল? 20 সাল। তাহলে 2020 সালে আমরা প্যাটার্ন কত টাকা দিয়ে কিনছিলাম? 9480। তাহলে এর জন্য জাবেদা প্যাটার্ন আর কি ক্যাশ নাকি? 9480। ওকে, 9480 টাকা। এখন এই প্যাটার্নের জন্য আমরা একটা অ্যামortization জাবেদা দিই। তাহলে প্যাটার্নের জন্য অ্যামortization জাবেদা কি হবে? একই অ্যামortization এক্সপেন্স ডেবিট এবং কি প্যাটার্ন ক্রেডিট, ঠিক আছে না? জি, হ্যালো, আমার কথা কি সবাই ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন আমরা এখানে অবচয়টা আমরা কিভাবে করব। এই অবচয়টা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা আমি নিচে তোমাদের একটু দেখিয়ে দিতেছি, হ্যাঁ? এই যে এখানে দেখিয়ে দিই নিচে একটু বিস্তারিত, এটা আমি একটু ভালো করে খেয়াল করো সবাই। দেখো এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের এটা কিনছে কিন্তু জুলাই 1, 2020, ঠিক আছে। আর তাহলে আমাদের 2020 সালে তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, জুন 1 তারিখ পর্যন্ত আমাদের আরো কয় মাস আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জুন মাসে তো 1 তারিখ, জুন মাসে ধরা যাবে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কয় মাস? 5 মাস। 5 মাস। তাহলে এই 5 মাস হচ্ছে আমাদের কোন প্যাটার্নটা প্রতিষ্ঠানে ছিল? ওই যে 20,000 টাকার প্যাটার্ন ছিল, ঠিক আছে। তাহলে ওই 20,000 টাকা প্যাটার্নটা 2020 সালে কয় মাস কাটছে? 5 মাস। আর নতুন যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা প্রতিষ্ঠানে কয় মাস কাটছে? জুন 1 থেকে 7 মাস। গুড। তাহলে ওখানে 5, এখানে 7, এই 7 আর 5 কত? 12, ঠিক আছে। তাহলে আমরা এটার অবশ্যইটা একটু কিভাবে, প্রথমে আগে ওই আগের প্যাটার্নের অবশ্যইটা আগে বের করে নিই। তাহলে 20,000 টাকা এই প্যাটার্নটা প্রতিষ্ঠানে কয় মাস কাটছে আপনারা বলেন? 5 মাস। তাহলে 20,000 টাকার জন্য কই নিচে না, 20,000 টাকার এই ইউজফুল লাইফ কিন্তু ছিল 10। তাহলে আমরা একটু দেখাইতেছি, 20,000 ভাগ হচ্ছে 10, কয় মাসের কয় মাসে অ্যামortization হবে এখানে? 5 5 মাসের। মাস। তাহলে 5 দ্বারা গুণ আর 12 দ্বারা কি ভাগ। এটা হলো প্রথমটার প্লাস। এবার আমরা দ্বিতীয়টা কাজ করব। এখন দ্বিতীয়টা যখন কাজ করব তখন কিন্তু আমাদের কোন কয় মাসের বলো দেখি? 7 মাসের। 7 মাস। জুন 1 থেকে ডিসেম্বর কত বলো দেখি? 31। তাহলে জুন 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমরা মোট কত টাকা অলরেডি প্যাটার্ন আমাদের থেকে বিয়োগ হয়ে গেছে, বা কত টাকা প্যাটার্ন আমরা কিনছি। শুরুতে প্যাটার্ন ছিল 20,000, আরো প্যাটার্ন কিনলাম 9,480, এবং এই 20,000 উপরে আমরা প্যাটার্নের উপর অ্যামortization দুইটা, একটা 500 টাকা, একটা 2,000 টাকা। আর এইখানে 5 মাসের, এখানে 5 মাসে কত হয় বের করেন তো। এখানে এটা কত হয়? 20,000 কে 10 দ্বারা ভাগ 2, 2 এর 5 দ্বারা গুণ আর 12 দ্বারা ভাগ করেন। আচ্ছা নিচে আমি একটু বিস্তারিত লিখে দেই। ওইটা 5 মাস, জানুয়ারি 1 থেকে জুন 1 সমান সমান 5 মান্থ। এই 5 মাসের জন্য আমাদের হবে 20,000 ভাগ 10 ইন্টু 5 ভাগ কত? 12 সমান সমান কত টাকা বের করলেন? 833। 833। এই 833 টাকা হচ্ছে কয় মাসের বলো দেখি? 5 মাসের। 5 মাসের। ওকে, ঠিক আছে। এবার আসি তারপরে, এখন আমরা আসবো হলো জুন 1 থেকে ডিসেম্বর কত বলো দেখি? 31। 31, কয় মাস এখানে? 7 মাস। তাহলে এই যে 7 মাসেরটা, তাহলে 7 মাসের হিসাবটা একটু ভালো করে দেখো। শুরুতে প্যাটার্ন ছিল 20,000, এই 20,000 প্যাটার্ন থেকে আমরা অলরেডি দুইটা অ্যামortization বাদ দিয়ে ফেলেছি, একটা 500 টাকা, একটা কত টাকা? 2,000 টাকা। তাহলে এই দুই ক্ষেত্রে প্যাটার্ন কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ক্রেডিট। তাহলে প্যাটার্ন কি কমবে না বাড়বে? কমবে। তাহলে 20,000 থেকে আমরা প্রথমে বাদ দিব কত? 500, এরপরে বাদ দিব কত? 2,000। ওকে, তাহলে এটা হলো এই রিকোয়ারমেন্ট 1 মানে 2018 সাল এবং 19 সালে কাজ শেষ। এবার 2020 সালে গিয়ে আবার একটা প্যাটার্ন কিনেছি 9,480 টাকা। তাহলে এর ফলে প্যাটার্ন বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যোগ করব 9,480 কত? 80, আর 9,480 5 মাসে অবশ্যই কত বের করলাম বলো? 833। তাহলে এটা কি প্যাটার্ন কমবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে এখন এই টোটাল হিসাবটা তোমাকে করতে হবে। 20,000 মাইনাস 500 মাইনাস 2,000 প্লাস 9,840 আর 9,480 মাইনাস হলো 833, কত হয়? 26,147। 26,147। এটার ইউজফুল লাইফ আমাদের প্রশ্নে কত বছর ছিল?
12 বছর নাকি? জি। তাহলে এটাকে আমরা 12 দ্বারা কি করব, ভাগ করব, আর 7 মাসের, তাহলে 7 দ্বারা গুণ, 12 দ্বারা কি ভাগ। ঠিক আছে, প্রথম 12 এটা কিন্তু বছর, 12 বছর, আর দ্বিতীয়টা 7/12 এটা কিন্তু মাসেরটা। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কত হয় এখানে। 15,252। সরি, 1,271। 1200 না 15,000 না কত বললো? যাই হোক, তাহলে প্রথম 5 মাসের বের করছে 833, আর পরে 7 মাসে বের করছি 1271। এটা আরেকবার একটু চেক করে নাও ঠিক আছে কিনা, এই দুইটা যোগ করে দেখো কত হয়। 2,104। 2100 কত 4। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে টাকা লিখে দিই 2104 টাকা, ডেবিট ক্রেডিট 2104 টাকা। তাহলে এই যে যেটা দিলাম এটা কত সালের বলো দেখি, 2020 নাকি 2021 সালের? 20 সালের। 2020 সাল। এখন দিব 2021 সাল। এখন 2021 সালে যখন দিব তখন শুধুমাত্র অ্যামortization যাবে দিব না? জি স্যার। তাহলে এখন অ্যামortization 2020 সালে, এখন এই পর্যন্ত এসে আমাদের মোট সম্পত্তির মোট প্যাটার্নের মূল্যটা কত দাঁড়াইলো? আমরা এই পর্যন্ত অবশ্যই এসে আমাদের মোট প্যাটার্নের মূল্য দাঁড়াইছে কত, 26,000 কত, 26,147। তাহলে 26,147। এখন 2019 সালে এসে এটা কি আর 7 মাস হবে না 1 বছর স্যার হবে? 21 সালে 1 বছর। হ্যাঁ 21 সালে 1 বছর হবে, তাহলে 26,147 যেহেতু পুরা বছর হবে এর জন্য জাস্ট 12 দ্বারা কি করবো আমরা ভাগ করব। ঠিক আছে, কত হয়? 2,178। 2178, 2178। 2021 সালে জাবেদা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। এখানে ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট সিতে। রিকোয়ারমেন্ট সিতে বলা আছে যে 2022 সালে এসে কোনো নতুন করে প্যাটার্ন ক্রয় করা হয় নাই। এটা 2023 এর 31 মধ্যে হিসাব ক্লোজ হয়েছে। এখন জাবেদা করতে বলছে অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2022 এবং 2023, 2022 এবং 2023 সালে আমাদের জাবেদা করতে হবে। এখন আমরা তো সর্বশেষ জাবেদা করলাম 2021-এ, ঠিক আছে না? জি স্যার। 2022 সালে আমরা জাবেদাটা কি করব দিব। তাহলে 2022 সালে এসে তো নতুন করে সম্পত্তি কিনে নাই, ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমরা কার জাবেদা দিব বলো দেখি, অ্যামortization জাবেদা। রিকোয়ারমেন্ট সি স্কাই লিমিটেড, তাহলে প্রথম জাবেদাটা এটা বাদ। ওকে, তাহলে 2000 কত 22, তাহলে জাবেদা অ্যামortization জাবেদা আমরা কি জানি? অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট। ওকে, এখন আমি তো এইটা তোমাদের বুঝাইছি তাই না? এখন 2022 সালে আমি কত অবশ্যই ধরবো একটু বলেন তো দেখি। 12 মাসের। হ্যাঁ 12 মাসে কত টাকার উপর ধরবো? 12 মাসেটা ঠিক আছে। স্যার স্যার 23,969 এই টাকার উপরে ধরবো। 26,147 থেকে 1200 বলো, 2178 টাকা বাদ দিব। 2178 টাকা বাদ দিব। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে কত থাকবে?
23,969 23,900। 69 আচ্ছা আমি একটু হিসাবটা করি। এই পর্যন্ত যে হিসাবটা হয়েছে সেটা হলো 26,147 না? জি স্যার। এই 26,147 অবশ্যই বের করছে হলো 1271। এটা প্রথম বাদ দিব। এটা হলো ও আচ্ছা। 2020 সালের। 2021 সালে হচ্ছে 2178। তাহলে তোমরা তো 1271 কথা বলো নাই। আমি এটা একটু নিচে লিখে দিতেছি, এখানে দেখাই। দেখো এখানে হবে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, কয় মাস? 12 মাস। 12 মাস। তাহলে হবে, যেহেতু আগে হিসাব আমরা করছি, তাহলে সর্বশেষ হিসাব ছিল 26,147 নাকি? তাহলে 26,147 উপর আমরা অবশ্যই প্রথমে ধরছি 7 মাসে কত টাকা? 1200 কত? 71। তাহলে এইটাকে প্রথমে বাদ দিব, 1271। বলতো এটা কোন সালেরটা? 2020 সালেরটাই। 20 সালেরটা। আর 2021 সালে কত বের করছি? 2178। 2178। তাহলে 2178 কত থাকে ধ্যান তো? 22,698। তাহলে 22,698। 22,698। আর এই ইউজফুল লাইফ হচ্ছে আমাদের 2022 এবং 2023, মানে 2 বছর। তাহলে ভাগ কত? 2। আর আমাদের যেহেতু 1 বছরই, তার মানে কোনো গুণ ভাগ নাই। তাহলে 22,678 কে 2 দ্বারা ভাগ করবো, কত হয়? 11,349। তাহলে 11,349। 11,349। এটা হচ্ছে 2022 সালের অ্যামortization। সেম জাবেদা এবং সেম টাকাই হবে 2023 জন্য। ঠিক আছে না? না স্যার। নাকি 23 কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে স্যার। বলেন কি পরিবর্তন হবে? স্যার আগে আমাদের ছিল হচ্ছে যেটাকে ওই যে 22,698, সেখান থেকে আমাদের 22 সালের অ্যামortization বাদ দিতে হবে। গুড। বলেন তাহলে। তাহলে স্যার 22,698 বিয়োগ হচ্ছে 11,349, তাহলে থাকবে স্যার 11,349। 22,698 মাইনাস 11,349 থাকবে কত? 11,349। 11,349। এখন 2020 জন্য, 2023 সালের জন্য তো 1 বছরই নাকি? তাহলে ওই জি এক দ্বারা ভাগ করব। 1 দ্বারা ভাগ করা আর না করা কি একই কথা? এর জন্য বুঝলাম ওই একই কথা। 11,349 টাকাই হবে। কথা কি বুঝছেন? জি স্যার। যদি সরাসরি বলতাম তাহলে হয়তো বা মাথার মধ্যে ক্যাশ হতো না, এই জন্য আপনারটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম 349। তাহলে আশা করি 2022 এবং 2023 সালটা আপনারা সবাই ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে যে 2022 সালের যেটা ছিল, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক যাবে একই, শুধুমাত্র এখানে মাসটা যদি ধরা পারি, মাস এবং বছরটা ধরা পারলেই আপনাদের কাজটা শেষ। আর মাস এবং ইয়ের মধ্যে যদি সমস্যা হয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, কোনটার ক্ষেত্রে কয় মাস এটা কিন্তু আপনাদের ভালো করে ধরতে হবে। এই যে আমি এখানে সুন্দর করে নোট লিখে দিচ্ছি। হ্যাঁ, আর আমি এই শীটটা, ফাইনাল শীটটা আমি তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দেবো, এটা তোমরা একটু সেভ করে রাখবা। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ।